ও মামিমা, বিনয়দা আমাদের নতুন বৌদিকে নিয়ে এসে পড়েছে। তাড়াতাড়ি বরণডালা সাজিয়ে চলো। ননদিনীর মেয়ে রিমার হাস্যোজ্জ্বল মুখের কথাগুলো শুনে বিনয়ের মা এক প্রকার নাক সিটকিয়ে উত্তর দেয়, অন্য কাউকে বলগে যা, আমার অত যাওয়ার সময় নেই। চতুর্দিকে মেলা কাজ পড়ে আছে। একমাত্র ছেলে বিনয়ের বিয়েতে ওর মায়ের একদমই মত ছিল না। এক তো মেয়ের জাত অন্য, তার উপর আবার আগে একবার মেয়েটার বিবাহ হয়েছিল। ছেলে লাভ ম্যারেজ করেছে, তাই ভেতর থেকে না চাইলেও মানতে বাধ্য হয়েছিল ওর মা। আত্মীয় পরিজনেরাও তো এসে থেকে নিজেদের মধ্যে ওইসব নিয়েই আলোচনা বিতর্ক করছে। বিনয়ের মা বরণডালা হাতে নতুন বৌমাকে বরণ করে ঘরে তুলতে না যাওয়ায় অবশেষে ওর জেঠিমাই সমস্ত কাজ সম্পন্ন করল। বরণের সময় বিনয় ওর বউ সুস্মিতার মুখের দিকে চেয়ে বুঝেইছিল যে সুস্মিতা এ বাড়িতে প্রবেশ করবার সময় মনে একটা বড় আঘাত পেয়ে গেল। সন্ধ্যের রিসেপশনের সময়ও সুস্মিতা কেমন যেন ভেতরে ভেতরে খুব মন মরা হয়েছিল। রিসেপশন শেষে সবকিছু মিটে যাবার পর বিনয় যখন শোবার ঘরে প্রবেশ করল, তখন সে দেখল সুস্মিতা ফুল সাজানো বিছানায় বসে বসে কাঁদছে। তাই দেখে বিনয় বলল, আরে কি হয়েছে সুমি, এই শুভ দিনে তুমি এমন করে কাঁদছো কেন? তোমাদের বাড়ির কেউ আমায় মন থেকে মেনে নিতে পারেনি গো, আমার ভাল লাগছে না। মন থেকে মানা না মানার কি আছে, সবাই মেনে নিয়েছে। না, বাকিদের কথা নয় ছেড়ে দিলাম, ওদের সাথে তো আমি এক ঘরে থাকবো না। কিন্তু মাই তো আমায় মেনে নিতে পারিনি। আমি তোমায় বিয়ের আগেই তো বলেছিলাম আমায় তোমাদের সবাই মানবে তো। ওরে পাগলি, মা একটু ওরকম, কাল দেখো তোমায় একদম কাছে টেনে নেবে। আর কেঁদো না সোনা, আজকে মিলন রাত, আজ আমরা শুধু ভালো ভালো কথা বলবো। এবার তো আমাদের নতুন একটা জীবনের শুরু। বিনয় কথাগুলো বলা শেষ করেই সুস্মিতাকে বুকের মধ্যে টেনে জড়িয়ে নিয়ে আদর করতে শুরু করল। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে সুস্মিতা স্নান সেরে শাশুড়িমাকে রান্নাঘরে দেখতে পেয়ে হাতে হাত লাগিয়ে সাহায্য করবে বলে রান্নাঘরে প্রবেশ করল। এই বাড়িতে রান্নার লোক আছে, মালতী নাম। মালতী তখন লুচি ভাজছিল, আর তাকে বিনয়ের মা ও আরেক আত্মীয় লুচি বেলে বেলে দিয়ে সাহায্য করছিল। যেসব আত্মীয় পরিজনেরা তখনও রয়েছে তাদেরই জলখাবারের ব্যবস্থা। তাই দেখে শুনে সুস্মিতা তাদের কাজে একটু হাত লাগিয়ে সাহায্য করতে গেলে পর ওর শাশুড়ির ঠিক পাশেই থাকা আত্মীয়টা মানে বিনয়ের ছোট পিসিমা বলে উঠল, মা তুমি এখনই রান্নাঘরে আসতে গেলে কেন? যাও গিয়ে বাকি আত্মীয় পরিজনদের সাথে ভালো করে আলাপ পরিচয় করে নাও। না না, ঠিক আছে পিসিমা, আমিও একটু করি না, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তা তুমি রান্নাবান্না সব পারো? পিসিমার এই প্রশ্নের উত্তর সুস্মিতা দিতে যাবে কি অমন সময় ওর শাশুড়িমা বলে উঠল, কেন পারবে না, আগে তো 1 বছর সংসার করেছে। শাশুড়িমার মুখে এমন কথাটা সুস্মিতাকে শুনতে হবে ও আশাও করেনি। ওর মনের ভেতরটা ফের একরাশ বিষাদে পরিপূর্ণ হলো। ও চুপ করে লুচি বেলতে আরম্ভ করল। জলখাবার দেওয়ার কাজটা মন খারাপ নিয়ে সুস্মিতাই করতে লাগলো। সব শেষে বিনয়ের 2 পিসি আর 2 মাসি আর বিনয়ের বৌদির সাথে সুস্মিতা খেতে বসল। খেতে খেতে আচমকা বিনয়ের ছোট মাসি সুস্মিতাকে বলে বসল, আচ্ছা তোমার কতদিন আগে ডিভোর্সটা যেন হয়েছে? প্রশ্ন শুনে সুস্মিতার গলায় যেন আধখানা লুচিটা দলা পাকিয়ে আটকে যাবার মতো হয়ে গেল। কোনো মতে 1 ঢোক জলের সাথে লুচির টুকরোটা গিলে সুস্মিতা বলল, 6 মাস। তাহলে আমাদের বিনুর সাথে তোমার সম্পর্ক কতদিনের? 4 মাস। মাত্র 4 মাসেই তোমাদের ভাব হয়ে গেল? তোমাদের আলাপই বা হলো কিভাবে, আর ভালোবাসাই বা কি করে? ও তো স্কুল মাস্টার, আর তুমি তো কোন অফিসে না কিসে কাজ করো। তাহলে সিমলা বেড়াতে গিয়ে ওর সাথে আলাপ হয়। তারপর সুস্মিতা উত্তরগুলো দিচ্ছিল বটে, কিন্তু ওর মনের ভেতরটা খারাপ লাগাতে ক্রমশ ভরে যাচ্ছিল। কারোর খারাপ অতীতকে নিয়ে যদি এইভাবে সবার সামনে জবাবদিহি করতে হয়, সে কি আর ভালো লাগে? ঠিক সেই সময় বিনয় সুস্মিতাকে ডাকল। সুস্মিতা ওদের মাঝখান থেকে উঠে যেতে 1 মুহূর্ত দেরি করল না। সুস্মিতার অফিস থেকে ফোন, ঘরে ফোনটা ছিল। ফোনটা শেষ করে সুস্মিতা ঘরের দরজা বন্ধ করে বিনয়কে জড়িয়ে ধরল। কি হয়েছে, এখনো মন খারাপ?
বিনয় এই 4 মাসে সুস্মিতাকে খুব ভালো করে চিনে গেছে। ও যে জানে সুস্মিতার খুব ভালোবাসতে ইচ্ছে হলে বা মন খারাপ হলে ওকে অমন করে জড়িয়ে ধরে। ওরা আমার আগের কথা জিজ্ঞেস করছে, আমার বলতে ভাল লাগছে না বিনয়। কারা জিজ্ঞেস করছে? ওই মাসি পিসিমণিরা। সকালে আমি রান্নাঘরে গেলাম, ওখানে মাও এমন একটা কথা বলল। আমার সত্যি ভাল লাগছে না বিনয়। আমি তো এখানে এসে যে কদিন থাকবো সবার সাথে মিলেমিশে হাসি খুশিতে থাকতেই চেয়েছিলাম। বলো, সব ঠিক হয়ে যাবে সোনা, আমি আছি তো। আমি মাকে বুঝিয়ে বলবো তুমি কত লক্ষ্মী মেয়ে, তোমাকে যেন ওসব না বলে। না না, মা আমায় খারাপ ভাববে, বলতে হবে না। আমি ঠিক মায়ের মনে আস্তে আস্তে জায়গা করে নেব। দেখো, এই তো আমার মিষ্টি বউয়ের মতো কথা। দেখতে দেখতে বিনয় আর সুস্মিতার বিয়ের প্রায় 3 মাস কেটে গেল। এই 3 মাসে বেশ কয়েকবার যখনই ওরা একসঙ্গে ছুটি পেয়েছে তখনই ওরা এ বাড়িতে এসে থেকেছে। সুস্মিতা অনেক চেষ্টাও করেছে শাশুড়ি মার মন জয় করে নিতে, কিন্তু তা সে পেরে ওঠেনি। তাই প্রতিবারই ফিরে যাওয়ার সময় বিষাদ ভরা বুকে তাকে যেতে হয়েছে। সুস্মিতা ভীষণ চাইত যে ওর শাশুড়ি মা ওকে নিজের মেয়ের মতন দেখুক, কিন্তু তার হয় না। আর সেই জন্যই বিনয় আর ওর মধ্যে মাঝে মাঝেই এই বিষয়টাকে নিয়ে মন কষাকষি হয়ে যায়। পূর্বে যেখানে ওর বিয়ে হয়েছিল সেখানে সংসারই তো করা হয়ে ওঠেনি ওর। শাশুড়ি ভালো ছিল না, ওর নামে মিথ্যে মিথ্যে বলে ছেলের কান ভাঙাতো। আর যেই কারণে বিয়ের 1 বছর যেতে না যেতেই ওদের ডিভোর্স হয়ে যায়। কিন্তু ও মনে প্রাণে অনেক চেষ্টা করেছিল ডিভোর্সটা যেন না হয় তার। কিন্তু কপালে লেখা ছিল, মেনেও নিয়েছিল, ওর কপালে বুঝি স্বামী সংসার নেই। কিন্তু ফের হঠাৎ করে বিনয় ওর জীবনে এসে ওকে ভালোবাসা দিয়ে নতুন করে স্বপ্ন দেখিয়েছিল। সব ঠিকও হলো, শুধুমাত্র বিনয়ের মা সুস্মিতার এ বাড়িতে আর আসতে ইচ্ছে করত না। কিন্তু হঠাৎ একদিন দিন 10 জন্য অফিসের থেকে ছুটি নিয়ে ওকে এ বাড়িতে আসতেই হলো। সিঁড়ি থেকে পড়ে গিয়ে বিনয়ের মায়ের কোমরের হাড় ভাঙল। এ খবর পেয়ে সুস্মিতা ও বিনয় ওরা দুজনেই এ বাড়িতে এলো। ওই 10 দিনের ছুটিতে এসে সুস্মিতা ওর শাশুড়ির জন্য কি না করেনি। স্নান করানো, খেতে দেওয়া, ওষুধ খাওয়ানো, ভীষণভাবে সেবা যত্ন করেছে ও। ওর শাশুড়ি মন থেকে ওর সেবা নিতে না চাইলেও নিতে বাধ্য হয়েছিল। আর ওই 10 দিনে মনের অজান্তেই এক মায়ের মনে এক মেয়ে যেন জায়গা করে নিতে আরম্ভ করেছিল, যদিও ওপর থেকে দেখলে যা বোঝা যেত না। ছুটি শেষ হওয়ার আগের দিন সুস্মিতা যখন ওর শাশুড়ি মাকে বলল, আপনি আমাদের ওখানে চলুন, গিয়ে থাকবেন, ছেলের ফ্ল্যাটে কখনো যাননি তো। কিন্তু বিনয়ের মা যেতে রাজি হল না। বিনয় আর সুস্মিতা চলে যাওয়ার পর তখন থেকে বিনয়ের মায়ের মনের মধ্যে বারবার সুস্মিতার কথা ভেসে উঠছিল। কত সেবা যত্ন করেছে মেয়েটা এই কদিনে, আর আমি কি না ওকেই সহ্য করি না। কোথাও গিয়ে সুস্মিতার জন্য একটা গোপন টান উনি অনুভব করলেন। এই টান যে কিভাবে নিজের অজান্তে ওনার মনে জন্মে গেছে তা উনি নিজেও টের পাননি। সেদিন প্রথম নিজে থেকে উনি ওনার বৌমাকে ফোন করলেন, আর সুস্মিতা সেই ফোন পেয়ে পুরো স্তম্ভিত। ভীষণ আবেগে সুস্মিতা ফোনটা রিসিভ করে যখন বলল, হ্যাঁ মা বলুন, ভালো আছেন আপনি? ওর শাশুড়ি মা বলল, ভালো নেই রে মা, তোর মতো একজন লক্ষ্মীমন্ত বৌমা পেয়েও আমি তোর সাথে এত খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করিস মা। কথাগুলো শুনতে শুনতে সুস্মিতা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না যে তার শাশুড়ি মা তাকে এমনটা বলছে। সে কেঁদে ফেলল। যে কান্না আনন্দের কান্না, ভালোবাসা পাওয়ার কান্না। আসলে বাইরের লোকের কথা কানে নিয়ে নিয়ে আমার মনটা বিষিয়ে গিয়েছিল রে মা। আজ বুঝেছি, কোনো মেয়ের যদি প্রথম বিয়ে না টেকে তার মানে এই নয় যে মেয়েটার মধ্যে কিছু দোষ আছে। আসলে আমাদের মতো এই নিচুমনা মানুষগুলোই এর জন্য দায়ী। আমায় তুই ক্ষমা করিস মা। সুস্মিতার গাল দুটো জলে ভেসে গেল শাশুড়িমার কথাগুলো শুনতে শুনতে। সে ওই কান্না স্বরেই বলল, আপনার মতো মা হয় না, আমি তোদের ওখানে গিয়ে থাকতে চাই, আমাকে একটু জায়গা দিবি তোরে মা? এই ফোনটার একদিন পর সুস্মিতার শাশুড়ি মা ও শ্বশুর ওদের ফ্ল্যাটে গিয়ে উঠল। সুস্মিতা এতদিনে একটা পরিপূর্ণ সংসার পেল, যেটা সে জীবনে খুব করে চেয়েছিল।